হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের পকোড়া। আমাদের বাড়িতে পটল খেতে তেমন কেউ পছন্দ করে না, তাই আমি ভাবলাম পটলটা এমনভাবে করি যাতে কেউ বুঝতেই না পারে যেটা আমি পটল দিয়ে করেছি। তাই আমি এই রেসিপিটা একবার করে দেখলাম। রেসিপিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল, আপনারাও একবার ট্রাই করবেন। চলুন দেখে নিই রেসিপিটি আমি কিভাবে করি। প্রথমে আমি পটলগুলোকে গ্রেট করে নিয়েছি, তারপর আমি ওর মধ্যে সেদ্ধ করা আলু দিয়ে ভালো করে গ্রেট করা পটলটাকে ম্যারিনেট করে নিলাম। তারপর আমি ওর মধ্যে স্বাদ মতো নুন দিলাম। নুন দেওয়ার পর আমি আগে থেকে বেটে রাখা মুসুর ডালটাকে ওর মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তারপর আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, আদা আর রসুনের পেস্ট আর আমি সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে আবারও ভালো করে ম্যারিনেট করে নেব। আমি ওর মধ্যে ১ চামচ লঙ্কার গুঁড়ো, আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর একটা ডিম আমি ওর মধ্যে দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আমি ভালো করে ডিমটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি ওর মধ্যে কর্নফ্লাওয়ার আর ভাজা মশলা দিয়ে হালকা মেখে নেব। মেখে নেওয়ার পর আমি ওর মধ্যে অল্প পরিমাণে বেসন দিয়েছি। আমি এখানে বেসন দিলাম, আপনারা চাইলে বেসনটা নাও দিতে পারেন। বেসনটা দেওয়ার পর আমি আবারও হালকা ম্যারিনেট করে নেব। তারপর আমি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এবার পকোড়াগুলোকে একে একে ভেজে নেব। পকোড়াগুলো সব দেওয়া হয়ে যাওয়ার পর আমি পকোড়াগুলোকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। পকোড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। পকোড়াগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। আমি এবার পকোড়াগুলোকে তুলে নিলাম। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের বাড়িতে যদি পটল খেতে কেউ পছন্দ না করে, অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন।